নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের 2026 কীরকম যেতে চলেছে। দেখুন, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির মানুষরা বেশ কিছুদিন বা বলতে পারেন 2025 সাল পুরোটাই কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। কেননা আপনাদের লগ্নাধিপতি বা রাশির অধিপতি বেশ কিছু টাইম নিচস্থ অবস্থাতে গোচর করেছে। লগ্ন বা রাশি সাপেক্ষে আপনাদের দশম অর্থাৎ কর্মস্থানে কেতু গোচর করছে। সবথেকে রাজ্যকারী গ্রহ আপনাদের লগ্ন রাশি সাপেক্ষে সে অষ্টম অর্থাৎ বৃহস্পতি অষ্টম মিথুন রাশিতে গোচর করছে এবং শনিদেবও পঞ্চমে গোচর করছে, রাহু চতুর্থে গোচর করছে। তো খুব গুরুত্বপূর্ণ ঘরগুলোতেই কিন্তু বা সুখের ঘরগুলোতেই কিন্তু কিছু নেগেটিভ গ্রহের গোচর চলছে বর্তমানে। তো এইটা আপনাদেরকে আশ্বাস দিতে পারি যে 2026-এর মিডিলের পর থেকে আপনারা কিন্তু আশার আলো 100% দেখতে পাবেন। তো প্রত্যেকটা গ্রহের গোচর সম্পর্কে আমরা একদম ডিটেলে আলোচনা করব এবং এটাও জানি সংখ্যাতত্ত্বের বিচারে এই বছরটা কিন্তু সূর্যের বছর 2026। তো আপনাদের লগ্ন বা রাশির অধিপতি মঙ্গলের কিন্তু সর্বোচ্চ মিত্র গ্রহ হয় সূর্য এবং তার সাথে আপনাদের কর্মাধিপতিও কিন্তু হয় সূর্য। তো কর্মের দিক থেকেও আশার আলো দেখতে পাবেন। নিশ্চিন্ত মনে থাকুন কোন কোন সময়টা কোন কোন দিক থেকে পজিটিভ এবং কোন কোন দিক থেকে নেগেটিভ বিষয় আপনারা পাবেন, সেই বিষয়গুলো একদম ডিটেলে আলোচনা করব। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি কেমন হয় এই সকল জাতক জাতিকারা? যথেষ্ট দৃঢ়, যথেষ্ট বলতে পারেন সব থেকে স্ট্রংগেস্ট, কেন লগ্নাধিপতি কিন্তু হয় মঙ্গল, আবার জলতত্ত্বের ঘর। তো আপস অ্যান্ড ডাউনস, মাথা গরম এবং ঠান্ডা হয়ে যাওয়া, এটা এদের খুব সাধারণ বৈশিষ্ট্য। কিন্তু একটা বিষয় বুঝতে হবে, যেটা টার্গেট নেবে সেটা পূরণ করবার ক্ষমতা অবশ্যই এদের মধ্যে এরা রাখে। একটু বেশি রিসার্চ করে চলতে পছন্দ করে, যে কোনো বিষয়কে খুঁটিয়ে খুঁটিয়ে জানতে একদম ভীষণ এদের পছন্দ থাকে এবং আধ্যাত্মিক দিকেও কিন্তু এদের একটা ভালো ন্যাক থাকে, কিন্তু তার মধ্যেও আপস অ্যান্ড ডাউনসের জায়গা আসে। তো একটা বিষয় তো খুব পরিষ্কার যে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির মানুষরা কোনো কোনো অংশে তারা তাদের মানসিক দিক থেকে খুব দুর্বল হয়ে থাকে এবং কিন্তু তারা কিন্তু সেটা দেখায় না। এটাও তাদের কিন্তু একটা পজিটিভ গুণ, কেননা তাদের লগ্ন বা রাশির সাপেক্ষে যে নবম ঘরের অধিপতি হয় চন্দ্র, সেই কিন্তু তার রাশিতে নিচস্থ হয়। এই বিষয়গুলো নিয়ে আগে আমার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন কোন ঘরে কোন গ্রহ নিচস্থ হয়। তো বিষয়টা হচ্ছে আমি একদম আপনাদেরকে স্ক্রিনে একদম বুঝিয়ে বলবো কীভাবে কোন গ্রহ কোন সময়টাতে রাশি পরিবর্তন করবে এবং তার ইম্প্যাক্টটা কি আপনাদের ওপর পড়তে পারে। তো স্ক্রিনে চলে আসুন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা একটি বৃশ্চিক লগ্নের জন্মছক, বা আপনাদের যদি বৃশ্চিক রাশি হয় অর্থাৎ বৃশ্চিকের ঘরে যদি আপনাদের চন্দ্র অবস্থান করে, তাহলেও সেক্ষেত্রেও এই ভিডিওটা আপনাদের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। তো বৃশ্চিক রাশি যেহেতু হচ্ছে, এটা আমাদের 1 নম্বর ঘর হবে, বা লগ্ন যদি হয় 1 নম্বর ঘর হবে। তো এই সাপেক্ষে আমরা গ্রহদের গোচরগুলোকে বুঝবো। তো বছরের শুরুতে একদম কিন্তু আমরা মঙ্গল সূর্য বুধ এবং শুক্রকে আপনাদের দ্বিতীয় স্থান ধনু রাশিতে দেখতে পাবো। তো সেই বিষয়টা একদম লাস্টে আপনাদের কাছে আসবো, যেগুলো মেন গোচর সেইগুলোকে আগে আলোচনা করি। তো সর্বপ্রথম যে গোচরটা সেটা আমরা আলোচনা করব শনিদেবকে নিয়ে। শনিদেব হচ্ছে আপনাদের পঞ্চম স্থানে গোচর করছে। তৃতীয় ঘরের অধিপতি, পরিশ্রম পরাক্রমের অধিপতি, এবং চতুর্থ ঘরের অধিপতি যে হচ্ছে আপনার গৃহসুখ, মাতৃসুখ এবং আপনাদের বাড়ি গাড়ি সব কিছুকেই কিন্তু আপনার জন্মছক অনুযায়ী শনিদেবের আন্ডারে রাখা হয়। তো শনিদেব আপনার পঞ্চমে গোচর করছে। অনেকে বলে, অনেক বলতে পারেন যারা জ্যোতিষী আছে তাদের মতামত অনুযায়ী পঞ্চমে শনিদেবকে বলে শনি সাড়ে আর শনি ঢাইয়ার থেকেও নাকি নেগেটিভ ফলাফল দেয়। কেন ওই কথাটা বলা হয় তার লজিক আছে। দেখুন, সব ক্ষেত্রে বিষয়গুলো বুঝতে হবে। যদি আপনাদের বৃশ্চিক রাশি হয়, এমনিতেই আপনারা মানসিকভাবে কিছুটা দুর্বল। লগ্নের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি আপনারা দুর্বল নন। এই কারণে বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। লগ্ন মাথা আর রাশি হচ্ছে মন, কেন আপনাদের রাশিতেই চন্দ্র নিচস্থ হয়ে যায়। তো বৃশ্চিক যাদের রাশি তাদের কিন্তু চন্দ্র নিচস্থ অবস্থাতে বসে আছে। তো এই বিষয়টা আপনাদেরকে দেখতে হবে। তো যাই হোক, তো পঞ্চমে যেহেতু শনিদেব গোচর করছে, পঞ্চম স্থান সন্তানের ঘর হয়, প্রেম সম্পর্কের ঘর হয়, এডুকেশনের ঘর হয়। তো অলরেডি আগের বছরও শনি পঞ্চমে ছিল, এই গোটা বছরও শনি কিন্তু পঞ্চমে থাকবে। তো প্রথমত শনিদেব পঞ্চমে থেকে সন্তান সুখের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি তো করে রেখেইছে অলরেডি, এবং সেটা থাকবে। এটা আপনারা ফেস করছেন অলরেডি। সন্তানের সাথে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, সন্তানের সাথে আপনাদের বলতে পারেন কিছু দূরত্ব তৈরি হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু উঠে আসছেই। প্লাস এর সাথে যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের মধ্যে দূরত্ব বাড়ছে, বা সেই প্রেম সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য এক্সট্রা এফোর্ট আপনাদেরকে দিতে হচ্ছে। এটাও একটা ফ্যাক্টর। যারা এডুকেশনের সাথে যুক্ত আছেন তাদেরকেও বুঝতে হবে যে এডুকেশনের ক্ষেত্রে আপনারা যে ফলাফলটা চাইছেন সেই ফলাফলটা পাচ্ছেন না। শনিদেব কখনো শর্টকাটকে পছন্দ করে না।
ততএব সময় না দিলে শনিদেব কিন্তু এই সকল বিষয়গুলোতে আপনাদেরকে সাপোর্ট দেবে না। এবার শনিদেবের যে দৃষ্টি, শনিদেব পঞ্চমে তো গোটা বছরটাই থাকবে কিন্তু আপনাদের। তো তৃতীয় দৃষ্টি পড়বে আপনাদের সপ্তম স্থানে, দাম্পত্য সুখের ঘর। তো সেইখানেও কিছুটা প্রবলেম তৈরি করবে আপনাদের সাথে আপনাদের পার্টনারের ভুল বোঝাবুঝির জায়গা, বা তৃতীয় দৃষ্টি শনির যেই ঘরে পড়ে সেই ঘর রিলেটেড কিছুটা আপস অ্যান্ড ডাউনস বেশি বেড়ে যায়, এই বিষয়টা কিন্তু আপনাদের সাথে থাকছে। অতএব বিবাহের ক্ষেত্রে কিছুটা বাধার জায়গায় গোটা বছরটাই আপনাদের ক্ষেত্রে থাকছে। তবে বৃহস্পতির সাপোর্ট আপনারা পাবেন, নিশ্চিন্ত মনে থাকুন। শনিদেব ডিলে করাবে। এবং দেখুন সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে, আপনাদের একাদশ স্থান, ইচ্ছা পূরণ, আয়ের ঘরে। তো একাদশ স্থানে যেহেতু দৃষ্টি পড়ছে, সেখানেও আপনাদের আয় উন্নতি হয়ে যাবে, কিন্তু মনের মতো করে হবে না। যেটা দরকার সেটা হয়তো পাবেন, কিন্তু খুব আপস অ্যান্ড ডাউনসের মধ্যে গিয়ে পাবেন। মানে ধরুন সকালবেলা একদমই আপনাদের টাকা পয়সার দরকার আছে, দেখা গেল যে একদমই পাচ্ছেন না, হয়তো রাত্রিবেলার মধ্যে ব্যবস্থা হয়ে গেল। এইরকম ধরনের বিষয়টা কিন্তু একাদশে শনিদেবের দৃষ্টি আনতে পারে। তবে একটা বিষয় কি, এই পার্টিকুলার সময়টাতে যেহেতু শনিদেবের দৃষ্টি একাদশ স্থানে পড়ছে, আপনাদের দেখবেন অনেক মানুষের সাথে দূরত্ব তৈরি হচ্ছে। একাদশ ঘর কোনো অংশে সামাজিক, পঞ্চম ঘর এবং একাদশ ঘর এই দুটোই কিন্তু সামাজিক সম্পর্ক বা বন্ধু বান্ধব এই বিষয়গুলোকেও কিন্তু দেখা হয়। তো একাদশে যেহেতু দৃষ্টি পড়ছে, দেখবেন যারা অ্যাকচুয়াল আপনার প্রয়োজনে নেই তাদের সাথে দূরত্ব তৈরি হচ্ছে। আর একদম মানুষ চিন্তা আপনারা এই সময়টাতে খুব পজিটিভলি পারবেন, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। এবং আপনার শনিদেবের যে দশম দৃষ্টি, সেটা কিন্তু আপনাদের হচ্ছে দ্বিতীয় স্থান, অর্থাৎ আপনাদের আর্থিক বলতে পারেন ধন সম্পত্তির ঘর এবং আপনার বাণীর ঘরে। তো সেক্ষেত্রে শনিদেব এই পার্টিকুলার সময়টাতে আর্থিক আনস্টেবিলিটিতে কিছুটা ভোগাতে পারে। আপনারা যে টার্গেটটা নিচ্ছেন, যেটা সেভিংস করবেন, সেটা হয়তো নাও হয়ে উঠতে পারে। এরকম ধরনের সমস্যাগুলো আপনারা ফেস করছেন, আর্থিক আনস্টেবিলিটি। এবং তার সাথে সাথে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কথাবার্তার মধ্যে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসে। নেগেটিভ ইম্প্যাক্ট মানে এই নয় যে আপনারা মানুষকে গালাগাল দিচ্ছেন, এইটা কিন্তু নয়। কিছু ক্ষেত্রে কটু কথা আপনাদের মুখ থেকে বেরিয়ে যেতে পারে। যারা ধরে নিন কথা বেঁচে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যার জায়গা চলে আসবে। সেইভাবে আপনাদের কমিউনিকেশন স্কিলটা কাজ করবে না। এইরকম ধরনের বিষয়গুলো কিন্তু শনিদেব প্রবলেম দেবে, গোটা বছরটাই থাকবে। এবার এই সমস্যাগুলো থেকে মুক্তি দেওয়ার জন্যই কিন্তু বৃহস্পতিদেব আপনাদেরকে সাপোর্ট দেবে। কবে থেকে? জুন মাসের পর থেকে। কেন বর্তমানে আমরা বৃহস্পতিতে চলে আসি। বর্তমানে বৃহস্পতি কিন্তু আপনাদের অষ্টম স্থানে গোচর করছে। প্রথমত হচ্ছে ধন সম্পত্তির অধিপতি এবং দ্বিতীয় হচ্ছে পঞ্চমের অধিপতি। এখন বিষয়টা হচ্ছে অষ্টমে গোচর করছে মানে কি সবার জন্য নেগেটিভ? অ্যাকচুয়াল সেটা কিন্তু নয়। আমরা ভালো আর খারাপটা কখনো বিচার করি, যখন ম্যাক্সিমাম মানুষের ভালো হয় তখন সেটাকে ভালো ধরা হয়। তো মিনিমাম মানুষের যখন ভালো হয় সেটাকে আমরা বলতে পারেন অতটা প্রাধান্য দিই না। এবার অষ্টমে যে বৃহস্পতি গোচর করছে, এটা সবার জন্য নেগেটিভ নয়। যারা ধরুন রিসার্চ ফিল্ডে আছেন, মেডিকেল ফিল্ডে আছেন, তাদের জন্য কিন্তু এই অষ্টমে বৃহস্পতির গোচর এবং পঞ্চমে শনির গোচর কিন্তু মারাত্মক ভালো ফলাফল নিয়ে আসছে। যারা খুব হার্ড ওয়ার্ক করতে পছন্দ করে, যারা ধরে নিন কোনো রকমভাবে গুপ্তকর্ম করছেন, কেন এই পঞ্চমে শনি, অষ্টমে বৃহস্পতি এবং দশম স্থানে কেতু, যারা ধরে নিন কোনো রকম মানে গোয়েন্দা বিভাগের সাথে আছেন, এদের জন্য কিন্তু ভীষণ ভালো সময়। রিসার্চের সাথে আছেন, তো তার ফলাফল কিন্তু আপনাদেরকে দেবে। তবে নর্মাল যারা লাইফ কাটাচ্ছেন, যেটা আমরা অ্যাকচুয়াল ভালোবাসি, সুখে থাকার একটা বিষয়, তো সেইখানে তো বৃহস্পতি আপনার দ্বিতীয় এবং পঞ্চম ঘরের অধিপতি অষ্টমে আছে, মানে প্রবলেম তো দেবে। এবার দ্বিতীয় অষ্টম কানেকশন কোনো অংশে কী হয়, পৈতৃক সম্পত্তি লাভ করিয়ে দেয়, শ্বশুরবাড়ির সম্পত্তি লাভ করিয়ে দেয়। কিন্তু সেটা ভোগ করতে গেলেও তো যে সুখের দরকারটা হয়, সেটাও একটা ম্যাটার করে। তো সেখানে বৃহস্পতি কিছুটা আপনাদেরকে আপস অ্যান্ড ডাউনসের জায়গা দিচ্ছে। এবার অষ্টমে বৃহস্পতি মানে পেটের সমস্যা আপনাদেরকে এই সময়টাতে বেশ ভালো রকম ভোগাবে। বৃহস্পতির হাই কোলেস্ট্রল, ফ্যাট বেড়ে যাওয়া, এরকম ধরনের সমস্যাগুলোতে আপনাদেরকে ভোগাবে। পায়ে কিছু ব্যথা বেদনা যদি আগে থেকে হয়ে থাকে, সেই সমস্যাটা কিন্তু বৃহস্পতি দেবে। এখন আগের বছরও দিয়েছে, বর্তমানেও দেবে। কবে অবধি দেবে? মোটামুটি ধরে নিন আপনাদের 2রা জুন অবধি দেবে। তার মধ্যে আমি এটা বলতে পারি যে 10ই মার্চ অবধি সময়টা একটু পজিটিভ, কেন বৃহস্পতি বক্রি হয়ে আছে। বর্তমানে বৃহস্পতি কিন্তু বক্রি হয়ে আছে। কবে অবধি? 10ই মার্চ অবধি থাকবে। তো 10ই মার্চের পর 11ই মার্চ যখন বৃহস্পতি মার্গী হবে এবং 2রা জুন অবধি সে যখন অষ্টমে মার্গী হয়ে থাকবে, সে পূর্ণ অ্যাক্টিভ হয়ে থাকবে। তো এই সময়টা আপনাদের জন্য খুব সাবধানে থাকার সময়। কোনো রকম বলতে পারেন আপনাদের সম্পর্কর ক্ষেত্রে, প্রেম সম্পর্ক, সন্তান সুখ, এডুকেশন নিয়ে কোনো বড় ডিসিশন নেবেন না। তো এই পার্টিকুলার কিছুটা সময় আপনাদেরকে, মানে মার্চ, এপ্রিল, মে, জুন, তো এই পার্টিকুলার সময়টা একটু আপনাদেরকে সাবধানে থাকতে হবে। গোটা মার্চ মাসটা নয়, 11 তারিখের পর থেকে। জুনটাও পুরোটা নয়, শুধু আপনাদের মার্চ, এপ্রিল, মে, এই 3টে মাস। তো সেই দিক থেকে আপনারা খুব চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন। তার পরবর্তীতে বৃহস্পতি কিন্তু সর্বসেরা গোচর আপনাদের জন্য নিয়ে আসছে। কেন? বৃহস্পতি ধর্মের কারক গ্রহ হয়, আপনাদের ক্ষেত্রে এডুকেশনের কারক গ্রহ। তো সেই যখন নবম স্থানে আসছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু সর্বসেরা যতগুলো লগ্ন ও রাশি আছে, তাদের মধ্যে বৃহস্পতির এই গোচরটা আপনাদের জন্য সবথেকে লাকি। এবার এইটা এত যে সুন্দর করে বলছি, হয়তো আপনাদের ক্ষেত্রে কিছু অংশ মনে হতে পারে যে কি এমন আমাদের পজিটিভিটি এলো।
বিষয়টা বুঝতে হবে যে বৃহস্পতি পজিটিভিটি যে শুধু নিয়ে আসবে সেটার কোনো মানে নেই, বৃহস্পতি কিন্তু অনেক নেগেটিভিটিও কাটাবে। প্রথমত হচ্ছে বৃহস্পতি যখনই আপনার নবম স্থানে আসবে আপনার ভাগ্যকে অ্যাক্টিভেট করবেন, আপনার পিতার যদি হেলথ নিয়ে কিছু সমস্যা থাকে বা পিতৃ সুখে আপনাদের কিন্তু পজিটিভিটি নিয়ে আসবে এবং ধর্মের দিকে আপনাদেরকে নিয়ে যাবে। এবার বিষয়টা হচ্ছে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে নবম ঘরের অধিপতি হচ্ছে চন্দ্র। এটা ধার্মিক হয় না এটা আমি বলবো না, কিন্তু সকালে ধরুন সে ভীষণ ভক্তি করছে, রাত্রিরে তার ভগবানের ওপর কোনো বিশ্বাসই নেই বা তার ধর্মের ওপর কোনো বিশ্বাসই নেই, এইরকম ধরনের আমি মেন্টালিটি কিন্তু দেখেছি। কেন চন্দ্র আপস অ্যান্ড ডাউনস নিয়ে আসে লাইফে। তো যেহেতু ভাগ্যের ঘরে বৃহস্পতি আসছে, দীর্ঘকালীন একটা ভাগ্যের সুখ আপনাদেরকে বৃহস্পতি কিন্তু এই বছর দিতে চলেছে। কবে থেকে? 2রা জুন থেকে কিন্তু আপ টু অক্টোবর মাস অবধি আপনাদের নবম স্থানে বৃহস্পতি থাকবে। কোন কোন দিক থেকে বৃহস্পতি সাপোর্ট দেবে আপনাদেরকে? প্রথমত হচ্ছে নবমে যদি গোচর করে এইখান থেকে পঞ্চম দৃষ্টি কোথায় পড়বে আমরা যদি কাউন্ট করি 1 2 3 4 5, দেখেছেন আপনাদের পঞ্চম দৃষ্টি কিন্তু লগ্ন বা রাশির ওপরে পড়বে। তাহলে সেদিক থেকে মেন্টাল স্টেবিলিটি, পঞ্চম এবং দ্বিতীয় ঘরের অধিপতি যখন লগ্নে দৃষ্টি দেবে, বৃহস্পতির মতো শুভগ্রহ 12 বছর পর উচ্চ হয়ে আপনাদের লগ্নকে দেখবে বা রাশিকে দেখবে, মেন্টাল স্টেবিলিটি 100% পাবেন। এবং তার সাথে সপ্তম দৃষ্টিটা পড়বে তৃতীয় স্থানে, কর্ম করবার ক্ষমতা আপনাদের মারাত্মক বৃদ্ধি পাবে, ছোট ভাই বোনেদের থেকে সাপোর্ট পাওয়া শুরু করবেন, যোগাযোগ ব্যবস্থা ভীষণ উন্নত হবে। এবং নবম দৃষ্টি পড়বে কোথায়? শনির ওপর বা নিজের ঘরে। সেক্ষেত্রে এডুকেশান, প্রেম, সন্তান নিয়ে যে সকল প্রবলেমগুলো বললাম সেটা অনেকাংশে কিন্তু কমে যাবে। এবার দেখুন শনিদেব যে পূর্ণরূপে প্রবলেম দেয় সেটা কিন্তু নয়, শনিদেব ফলাফলটা একটু দেরিতে দেয়, তো সেই দেরি করাটা অনেকটা কিন্তু কমে যাবে, এইটা আপনাদেরকে বুঝতে হবে। তো নবমে বৃহস্পতির গোচর সর্বসেরা, এটা আপনারা ধরে চলতে পারেন। এবার অক্টোবরের পরে কিন্তু আপনার বৃহস্পতিদেব কিছু সময়ের জন্য আপনাদের দশম স্থানে চলে আসবে সিংহতে গোচরে, অক্টোবরের 31 তারিখ। এমনিতে কর্মের জায়গাতে যারা ভীষণ প্রবলেম ফেস করছেন, দশমে কেতু আছে, সেই সময়টার পর থেকে কিন্তু অনেকটা প্রবলেম আপনাদের কেটে যাবে। এটা একটা বিষয়, আবার পুনরায় কিন্তু নবমে চলে যাবে। তো তবু আপনাদেরকে বলছি কর্মের জায়গাতে যারা খুব প্রবলেম ফেস করছেন তাদের ক্ষেত্রে বৃহস্পতিদেব কিন্তু 31 অক্টোবরের পরে 2 মাস 3 মাস মতো থাকবে আপনাদের দশম স্থানে, 2 মাস মতো থাকবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে অনেকটা পজিটিভ ইম্প্যাক্ট দিয়ে যাবে। এইখানে আপনারা বৃহস্পতি থেকে পূর্ণ পজিটিভ সাপোর্ট কিন্তু পেয়ে যাচ্ছেন, এটা মাথায় রেখে চলুন। এরপরে যে আমরা দেখব রাহু আর কেতু। প্রথমত হচ্ছে রাহু চতুর্থ স্থানে গোচর করছে, চতুর্থ স্থান সুখের ঘর হয়, তো সেদিক থেকে রাহু তো আপনাদের গৃহসুখে বাধা দিচ্ছেই, সাংসারিক সুখে বাধা তৈরি করছে, মায়ের হেলথ নিয়ে যারা সমস্যায় ভোগার একটাও জায়গা দেখা যাচ্ছে যারা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির মানুষ আছেন, তো এইখানগুলোতে কিন্তু কিছুটা প্রবলেম থাকবে। এবার একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, মার্চ মাস এপ্রিল মাস অবধি রাহুদেব কিন্তু খুব প্রবলেম দেবে। রাহুদেব রাশি পরিবর্তন করবে কিন্তু 5ই ডিসেম্বর, তবে তার সবথেকে প্রবলেমেটিক যে সময়টা সেটা কিন্তু বর্তমানে আপনারা ফেস করছেন। দেখবেন আপনাদের গৃহতে কলহ বা টুকটাক ভুল বোঝাবুঝি, ঝামেলা অশান্তি লেগেই গেছে, মায়ের সাথে আপনার স্ত্রীর বা আপনার স্বামীর এইরকম ধরনের সমস্যাগুলো কিন্তু চলছে এখন বর্তমানে। তো সেই জায়গাটা কিন্তু বলতে পারি যে মার্চ এপ্রিল মাস অবধি কিন্তু চলবে, তারপর আস্তে আস্তে কমতে কমতে 5ই ডিসেম্বর যখন রাহু আর কেতু রাশি পরিবর্তন করে যাবে তখন কিন্তু পূর্ণরূপে পজিটিভ। কেন 5ই ডিসেম্বরের পর রাহু তৃতীয় স্থানে চলে আসবে, পরিশ্রমের ঘরে রাহুকে দারুণ ধরা হয়, আর কেতু চলে যাবে আপনার নবম স্থানে, ভাগ্যের ঘরেও কিন্তু কেতুকে দারুণ হিসাবে ধরা হয়। তো এই দিক থেকে একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু আমরা পেতে পারি। আর কেতু যেহেতু দশম স্থানে গোচর করছে, প্রথমত মার্চ এপ্রিল মাস অবধি যতই কর্মের সমস্যা আসুক না কেন কর্ম পরিবর্তন করা যাবে না। পরিবর্তন করলেই মার্চ এপ্রিলের পরেই আপনার মনে হবে কেন পরিবর্তনটা করলাম, যেখানে ছিলাম সেখানেই বেটার ছিলাম। কেতুর কাজই হচ্ছে এইটা, আপনাদেরকে ভীষণভাবে খুঁতখুঁতে তৈরি করবে এবং প্রত্যেকটা খুঁত এই মুহূর্তে আপনাদের চোখে পড়বে। এই কারণে প্রথমে বললাম যারা গোয়েন্দা বিভাগের সাথে যুক্ত আছেন, যারা ভীষণ নিখুঁত কর্ম করেন তাদের জন্য এই সময়টা খুব ভালো, কিন্তু সবাই তো আর এইসবের সাথে যুক্ত থাকতে পারে না। তো সেই হিসাবে কেতু যতক্ষণ দশমে আছে এবং খুব পাওয়ারফুল অবস্থাতে আছে আপ টু মার্চ এপ্রিল অবধি, সেই সময়টাতে কর্ম পরিবর্তনের দিকে যাবেন না। পিতার হেলথ নিয়ে যা কোনো সমস্যা যদি দেখেন সেটাকে খুব পজিটিভলি কেয়ার করুন এই পার্টিকুলার সময়টাতে, এটা একটা বিষয় গেল। এবার যদি আমরা নর্মালি চলে আসি, দেখুন প্রথমত হচ্ছে 16ই জানুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি অবধি আপনাদের লগ্নাধিপতি বা রাশির অধিপতি মঙ্গল আপনাদের তৃতীয় স্থানে কিন্তু উচ্চ হবে। তো এই পার্টিকুলার সময়টা আপনাদের জন্য ভালো, যথেষ্ট আপনারা উদ্যোগের সাথে থাকবেন, শারীরিক দিক থেকে স্ট্রং থাকবেন, পজিটিভ দিক ধরে নিয়ে চলা যেতে পারে। এই সময়টাতে পজিটিভ যোগাযোগ বৃদ্ধি পাবে এবং বলতে পারেন কর্মক্ষমতায় বা যারা খেলাধুলার সাথে যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো, যারা ধরুন পুলিশ সেনা বিভাগের সাথে যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো, কমিউনিকেশান বা যারা ধরে নিন ইউটিউব বা ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো। এইটা একটা পার্টিকুলার সময়। এবং একটা নেগেটিভ সময় যেটা আপনাদেরকে সাবধানে থাকতে হবে, 19শে সেপ্টেম্বর থেকে 13ই নভেম্বর অবধি এই সময়টা কিন্তু খুব একটা ভালো নয়, কেননা সেই সময়টাতে মঙ্গল হবে নিচস্থ। এবার আমি শুধু মঙ্গলের নিচস্থটা নিয়ে নেগেটিভ বলবো না, আমি বলবো যে 19শে সেপ্টেম্বর থেকে আগের 45 দিন
মানে ধরে নিন মোটামুটি আগস্ট জুলাইয়ের মিডিল থেকে আগস্ট মাসটাও কিন্তু আপনাদেরকে খুব সাবধানে থাকতে হবে, কারণ অষ্টম স্থানে আপনাদের লগ্নাধিপতি গোচর করবে। যদিও বৃহস্পতি তখন নবমে থাকবে, কিন্তু লগ্নপতি যখনই অষ্টমে গোচর করবে এবং পরবর্তীতে নবমে নিচস্থ হবে, ওই সময়টাতে কিন্তু আপনাদের হেলথ ইস্যু আপনাদেরকে ভোগাবে। অষ্টমে ওই পার্টিকুলার সময়টাতে একদম আপনাদেরকে প্রপার বলে দিচ্ছি, আগস্ট মাসটা খুব সাবধানে থাকবেন, একদম গাড়ি ঘোড়া খুব একদম সাবধানে চালাবেন, না হলে কিন্তু অ্যাক্সিডেন্টাল যোগ আছে। ওই সময়টাতে পারলে আপনারা রক্তদান শিবিরে গিয়ে রক্তদান করতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো হবে আপনাদের জন্য। এই পার্টিকুলার সময়গুলো সাবধানে থাকতে হবে। এবং 14ই এপ্রিল থেকে 14ই মে কিন্তু সূর্য আপনাদের ষষ্ঠ স্থানে উচ্চ থাকবে। তো যারা সরকারি চাকরির প্রচেষ্টা করছেন চোখ বুজে করতে পারেন, কোনো অসুবিধার জায়গা নেই। যারা ধরুন রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের জন্য এই সময়টা পার্টিকুলারলি খুব ভালো, আপনারা সাপোর্ট পেতে পারেন। এইখানে সূর্য পজিটিভ আপনাদেরকে সাপোর্ট দেবে, অসুবিধা নেই। কিছু কিছু সময়ের জন্য আপস অ্যান্ড ডাউনস দেবে অবশ্যই। আর এছাড়া আমি বলবো আপনাদের এই বছরটাতে যেটা মেনলি সমস্যাটা দিতে পারে সন্তান সুখের ক্ষেত্রে, প্রেম সম্পর্কের ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে। এর বাইরে কর্মের জায়গাটাতে কিছুটা আপস অ্যান্ড ডাউনস কিন্তু সেটা মার্চ এপ্রিলের পরে কেটে যাচ্ছে। আমি একটা বিষয় আপনাদেরকে বলতে পারি, এই বছরটা একটু ধৈর্য ধরতে হবে, কারণ অনেকটা ধরেছেন, আমি মেনে নিচ্ছি। আপনাদের ধর্মের প্রতি থেকে বিশ্বাসও উঠে গেছে, এরকম অনেক বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির মানুষ আছেন যারা কিন্তু ভগবানকে মানা ছেড়ে দিয়েছেন, একদম ভালো হচ্ছে না। কিন্তু আমি বলছি অপেক্ষা করুন, যারা ধরে রেখেছেন, ধৈর্য ধরে রাখতে পেরেছেন, এই বছর জুনের পর থেকে আপনাদের জন্য যথেষ্ট ভালো সময় আসছে। এবং যত সময় বাড়বে তত আস্তে আস্তে আপনাদের জন্য পজিটিভ হবে, কারণ পরপর যে বছরগুলো থাকছে, এই বছর বৃহস্পতি নবমে, পরবর্তী বছরে দশমে, তার পরবর্তী বছর একাদশে, অতএব পরস্পর কিন্তু 3টে বছর আপনাদেরকে বৃহস্পতি পুনরায় পরপর সাপোর্ট দিতে থাকবে। অতএব এইটা গ্রো করার সময়। এই পার্টিকুলার সময়টাতে পঞ্চমে যেহেতু শনি গোচর করছে, আপনারা অবশ্যই শিব ঠাকুরের আরাধনা করুন, মা দক্ষিণাকালীর আরাধনা করুন, এবং আপনাদের লগ্নাধিপতি মঙ্গল যেহেতু, আপনারা হনুমান চালিসা কিন্তু রেগুলার পারলে পাঠ করুন এই পার্টিকুলার সময়টাতে। আর যদি খুব ভালো হয় আপনার মা বাবা দুজনকেই রেগুলার প্রণাম করবার চেষ্টা করুন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের মা বাবার হেলথটাও ভালো থাকবে এবং আপনারা বলতে পারেন অনেকটা পজিটিভিটি পাবেন। এবং আর একটা রেমেডি আপনাদের ক্ষেত্রে বলে দিচ্ছি, যেহেতু পঞ্চমে শনি আছে, আপনারা যারা গরিব আছে, বাচ্চা যারা, এডুকেশনের বই খাতা পেন পেন্সিল যার যেরকম সামর্থ্য আছে সেই অনুযায়ী তাদেরকে গিফট করতে পারেন বা দান করতে পারেন, তাতেও কিন্তু আপনাদের সমস্যা অনেকটা কাটবে। এবং এইটাও আপনাদেরকে বলে রাখছি, যেহেতু কেতু আপনাদের পরবর্তী বছর নবমে যাবে, আপনারা যারা ধরে নিন ধর্ম থেকে সরে আসছেন তাদেরকে জোর জবরদস্তি কেতু নিয়ে যাবে। অতএব ধর্ম ত্যাগ করবেন না এই পার্টিকুলার সময়। ধর্ম ত্যাগ মানে কি, ধর্মের পথে চলার চেষ্টা করুন, এইটা আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি। তো এই ছিল আমাদের বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি 2026-এর বর্ষফল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।